আমি আসলে একটা জিনিস বিলিভ করি, একটা দল যখন পারফরমেন্স করতে হয় বা ভালো রেজাল্ট করতে হয়, সেখানে আসলে একটা স্ট্রং কোচিং ম্যানেজমেন্ট বা একটা গ্রুপ তৈরি করতে হয়, যাদের মাধ্যমে সেই টিমটা রেজাল্ট করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। নিশ্চিতভাবে আপনারা দেখেছেন যে আমাদের কোচিং স্টাফের আজিজ সালে, তারেক আজিজ, পাশাপাশি ইফতি, সানি, ফিজিও ট্রেনার থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু আমরা বাংলাদেশের যারা বেস্ট রিনাউন এবং পারফরমেন্স যদি যাচাই করা হয় তারা বেস্ট অবস্থায় রয়েছে, তাদেরকে নিয়ে গোছানোর চেষ্টা করেছি। আজকের এই ভিডিওটা আমি একজন অ্যানালিস্টকে নিয়ে করব, যে আমাদের রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে কাজটা করবে বেসিক্যালি। এই অ্যানালিস্ট আছেন যে ইন্ডিয়া থেকে আসছে। সে বেসিক্যালি কাদাম্বা যে টেকনোলজিস আছে সেই কোম্পানির হয়ে কাজ করে। কাদাম্বা বেসিক্যালি আমাদের বাংলাদেশ টিমের এখন যে অ্যানালিস্ট, পাশাপাশি আন্ডার-19 বাংলাদেশ টিমের যে অ্যানালিস্ট, তারাও বেসিক্যালি ওই কোম্পানিরই একজন। তো সেখান থেকে আমরা সেই জায়গা থেকে চিন্তা করে কাদাম্বা থেকে একজন অ্যানালিস্টকে নিয়ে আসছি, শ্রীবাসন, যার নাম। তার বেশ এক্সপিরিয়েন্স রয়েছে। সে বাংলাদেশ টিমের হয়ে কাজ করেছে, যদিও সেটা সামনে না, ব্যাক এন্ডে করেছে। সে 2023-এ আমরা যখন এশিয়া কাপ খেলেছি তখন বাংলাদেশ টিমের হয়ে কাজ করেছে। 2025-এ নেদারল্যান্ডস টিমের সঙ্গে কাজ করেছে ওয়ার্ল্ড কাপে, যেটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ছিল। তার পাশাপাশি যদি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখি, সে সানরাইজারের সঙ্গে আইপিএল এবং সানরাইজার টিমের সঙ্গে এসএ টি20 সেটাতেও কাজ করে এক্সপিরিয়েন্স রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি রিসেন্টলি লাস্ট আইপিএল যেটা লাকনোর হয়ে সে কাজ করেছে। সো তার যে এক্সপিরিয়েন্সটা, নিশ্চিতভাবেই এই পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে যে কাজগুলো সে যথেষ্ট ভালো জানে, এবং একটা দল ভালো করার পেছনে যে জায়গাগুলোতে পয়েন্ট আউট